আসসালামু আলাইকুম। আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। সামনেই যেহেতু কোরবানির ঈদ আর এরকম মজার মজার খাবার খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তাই আমি আজকে আপনাদেরকে একটা খুবই মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বিফ স্টেক। এটা রেস্টুরেন্টগুলোতে খুবই চড়া দামে বিক্রি করে, বাট আমরা কিন্তু বাসায় খুবই সহজে আর কম খরচে তৈরি করে নিতে পারি। আর মজাদার ওয়েতে কিন্তু তৈরি করতে পারবেন, আপনারা আপনাদের টেস্টের সাথে মিলিয়ে তৈরি করতে পারবেন, যেটা কিনা রেস্টুরেন্টে অনেক সময় সম্ভব হয় না। তো চলুন এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করি। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে অবশ্যই জানাচ্ছি আমার পেজটিকে ফলো দেওয়ার জন্য। তো এরকম মজাদার আর ভালোভাবে রান্না করা একটা স্টেক কিভাবে তৈরি করবেন সেটাই বাসায় তৈরি করে দেখাচ্ছি, চলুন। স্টেক তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের মাংস ব্যবহার করা হয়, তো আমি আজকে টিবোন স্টেক ব্যবহার করছি। আপনারা চাইলে রিভাই কিংবা গরুর মাংসের যে অন্যান্য পার্টগুলো থাকে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কাটিং করে নিতে পারেন। টিবোন হচ্ছে মূলত এই বুকের যে খাঁচাটা থাকে সেইটার যে অংশটা থাকে সেই হাড় সহ যে মাংসটা নেওয়া হয় সেটা মূলত। তো এখানে আমি মাংসগুলোকে প্রথমে পানি ঝরিয়ে নিয়েছি, এবার টিস্যুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে মাংসের পানিটা বের করে দিচ্ছি। আর অবশ্যই চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে স্টেকটা আপনারা তৈরি করবেন সেই স্টেকটা খুবই জুসি থাকবে। তো এক্ষেত্রে আমি মাংসের পানিটাকে খুবই ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের পানি থাকলে আসলে যখন স্টেকটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এবার দিচ্ছি কালো গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, এরপর আর একটু দিয়ে দিচ্ছি। এটা আসলে টেস্টের উপর নির্ভর করে আপনারা কি পরিমাণ ঝাল খেতে চান। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করছি, এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। এটা মূলত বেঙ্গল মিটের একটা বিফ স্টেক মশলা, সেটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি কিছু রোজমেরি, আপনারা চাইলে থাইমও ব্যবহার করতে পারেন। আমি ড্রাইটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি ফ্রেশটা থাকে সেটা ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এবার হচ্ছে গিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে ম্যাসাজ করে দিতে হবে, যাতে করে মশলাটা এর ভেতরে খুবই ভালোভাবে ঢুকে যায়। সেই দিকে লক্ষ্য রেখে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, এতে করে স্টেকটা খেতেও খুবই মজা লাগবে। আমি কিন্তু একটা পাশে মশলাটা দিলাম, এবার এটাকে আবার উল্টে নিচ্ছি প্রত্যেকটা পার্টকে। সেমভাবে আমি এই প্রত্যেকটা পার্টের মধ্যে আবার মশলাগুলো দিব একদম পরিমাণ মতো। এখানেও সেমভাবে লবণ দিলাম, তারপর হচ্ছে সেই স্টেকের মশলাটা দিলাম, তারপর কালো গোলমরিচ, রোজমেরি এবং সয়া সস। এবার এটাকেও আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার হচ্ছে একটা পাত্রে 4টা আলু খুব ভালোভাবে সিদ্ধ দিয়ে দিলাম পানি বেশি করে দিয়ে। প্রায় 20 থেকে 25 মিনিট পরে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিব। এবার এর সাথে 250 ml দুধ দিয়ে এবার এটাকে খুবই স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নিব। এটা দিয়ে মূলত আমি ম্যাশড পটেটো তৈরি করব। তো এখানে হচ্ছে চুলায় আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এবার এটাকে গলিয়ে নিব খুব ভালোভাবে। বাটারটা গলে গেলে আমি সেই মিক্সচারটা আলুর এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে মিক্স করতে থাকবো। তো যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব স্বাদ মতন চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করব, আর যখন আমার মন মতো কনসিস্টেন্সি চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্রিমও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট আরও বেড়ে যাবে, তবে আমি ক্রিমটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলেই কিন্তু ক্রিমটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে নামিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে আরেকটা সাইড ডিশ তৈরি করব, সেজন্য এখানে কিছু মাশরুম কেটে নিচ্ছি। এখানে আমি হচ্ছে বাটন মাশরুমটা নিয়ে আমার পছন্দ মতো পাতলা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম।
বাটারটা মেল্ট হওয়া শুরু হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফাইনালি চপড একদম কুচি কুচি করা রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিয়ে এরপর মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতন মাশরুম নিয়েছি। এবার হচ্ছে মাশরুমগুলোকে একটু সতে করে নিব এর মধ্যে, আর সাথে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এখানে এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আপনারা যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে এখানের লাল মরিচটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, আপনারা চাইলে শুধু গোলমরিচ দিয়ে এটাকে রান্না করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতন লবণ, আর এভাবে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর মশলাটা খুবই ভালোভাবে টেনে যায়। যখন এর মশলা টেনে একদম শুকনো হয়ে যাবে তখন আমি প্যান থেকে এটাকেও তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আধা ঘন্টা পরে আমার স্টেকটা রেডি করার পালা। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর পুরোটা বাটার হচ্ছে আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে আমি একটা গ্রিল প্যান ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্যানে কিন্তু এটা রান্না করতে পারেন। চুলার ফ্লেমটাকে হাইতে রেখে আমি সবগুলো স্টেক এখানে দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছু রসুন। আমি রসুনগুলোকে আস্তেও ব্যবহার করেছি। এবার ঘড়ি ধরে এখানে আমি প্রায় 1 মিনিটের মতন রান্না করেছি। এবার এটাকে উল্টে নিচ্ছি। তো প্রত্যেকটাকে আমি উল্টে দিচ্ছি। এটা একটু ভালোভাবে রান্না করব, আমরা হচ্ছে ওয়েল ডান খাই, আর যেহেতু আমরা বাঙালি আমরা মিডিয়াম কিংবা রেয়ার কোনোটাই খেতে পারি না। বিশেষ করে আমার বাসায় তো নাই, আমার বাসায় ওয়েল ডান না হলে কেউই খাবে না। সো আমি এটাকে ঘড়ি ধরে প্রায় 15 থেকে 18 মিনিটের মতন রান্না করেছিলাম। আর আপনারা যদি মিডিয়াম বা রেয়ার চান সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু আপনারা রেয়ার, এবং 12 মিনিট পর্যন্ত রান্না করলে আপনারা একদম মিডিয়াম রেয়ার পেয়ে যাবেন। তো আমি কিন্তু এখানে মাংসের যে পিসগুলো নিয়েছি এগুলোর ওজন প্রায় প্রতিটা 7 থেকে 800 গ্রামের মতন ছিল। তার মানে এটা খুবই বড় সাইজের ছিল, এজন্য আমার টাইম কিছুটা বেশি লেগেছে। তো আপনাদের সাইজ অনুযায়ী মাংসের যে কোয়ান্টিটি থাকবে সেইটার হচ্ছে গিয়ে সময়টাও সেরকম লাগবে, সেটা বুঝে আপনারা আসলে রান্না করবেন। তো আমি প্রায় 2 মিনিট পর পরই হচ্ছে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর যখনই আমার পছন্দ মতো কালার চলে এসেছে এবং খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার একটু পোড়া পোড়া খেতেই বেশি ভালো লাগে, তাই আমি 2 পিঠেই হচ্ছে একটু কালারটা খুব ভালোভাবে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চর্বি থাকার কারণে কিন্তু এটা খুবই ফুটছিল। তো এখানে আমি সবজি হিসেবে 3টা সবজি ব্যবহার করেছি, বরবটি, গাজর আর ক্যাপসিকাম, আমার হাতের কাছে যা ছিল। তো এগুলোকে এখন সেম প্যানের মধ্যে একটু লবণ এবং গোলমরিচ দিয়ে আমি একটু সতে করে নিব, আর সাথে সামান্য পরিমাণ হচ্ছে সয়া সস দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে সতে হয়ে যাচ্ছে। সবজির ক্ষেত্রেও হচ্ছে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে যে সফট সবজিটাই আমার বাসায় বেশি পছন্দ করে। আপনারা যারা একটু কাঁচা কাঁচা অর্থাৎ র খেতে পারেন তারা হচ্ছে একটু কম সময় ভেজে নিলে পারেন। আর অনেকেই আছে সবজিটাকে হাফ বয়েল করে নিয়ে তারপর এভাবে সতে করে। আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন। আমি জাস্ট র সবজিটাকেই করে নিয়েছি। এবার হচ্ছে প্লেটিংয়ের পালা। তো আমি এখানে স্টেক নিয়ে নিয়েছি, সাথে এখানে গার্লিক মাশরুম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু প্লেটিংটা করে নিতে পারেন। এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাশড পটেটোটা। তো এখানে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কীরকম আছে। তো এই রকম কনসিস্টেন্সিতে আসলে আপনারা রাখলে এই ম্যাশড পটেটোটা একটু ঠান্ডা হতে হতে দেখতে পাবেন যে আরও ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে প্লেটিং করে নিলাম। দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। স্টেক তৈরি করাটা আসলে একটু ঝামেলাপূর্ণ হলেও যখন আপনি প্রিপারেশন নিয়ে সব কিছু করে ফেলবেন দেখবেন যে এটার টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসে রেস্টুরেন্ট থেকেও। আপনারা নামি দামি যে কোনো রেস্টুরেন্টে খেতে যান না কেন এই খাবারটা কিন্তু অনেক প্রাইসে সেল হয়। যেহেতু সামনেই কোরবানি ঈদ, আপনারা যদি বুদ্ধি করে একটু মাংস বাঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এরকম একটা মজাদার রেসিপি করে নিতে পারেন।
তো এবার আমি মাংসটাকে কেটে নিয়েছি, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি ম্যাশড পটেটো দিয়ে এটাকে খেয়ে নিচ্ছি। আশা করি আপনারাও বাসায় কিন্তু এভাবে তৈরি করে নেবেন। আপনারা আমার রেসিপিটা দেখে কে কে বাসায় তৈরি করলেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর যারা খেয়েছেন তাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।